চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে সিরিজে সমতা টানল বাংলাদেশ। 171 রানের টার্গেটে 2 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় টাইগাররা। 7 বলে 17 রানের ক্যামিওতে বাংলাদেশের জয়ের নায়ক সাইফুদ্দিন। 3 উইকেট নিয়ে শেখ মাহেদিও বড় অবদান রাখেন। চট্টগ্রামে সিরিজ বাঁচানোর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হারে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো হয় সফরকারীদের। ওপেনিং জুটিতে 57 রান, 8 ওভার পর্যন্ত 10 রান রেটে ব্যাট করে আইরিশরা। স্টার্লিংয়ের দল যখন বিশাল সংগ্রহের পথে, তখনই ব্রেক থ্রু শেখ মাহিদির। নবম ওভারে 1 রান দিয়ে নেন 2 উইকেট। নিজের শেষ ওভারে ফেরান আরও এক ব্যাটারকে। মাহিদির দারুণ বোলিংয়ের পর কিছুটা স্লো হয় আইরিশদের ব্যাটিং। তারপরও লরকান টকারের ব্যাটে ভর করে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় আয়ারল্যান্ড। জবাবে আগ্রাসী ব্যাটিং 2 টাইগার ওপেনারের। রান আউট হয়ে দ্রুত ফেরেন তানজিদ। পারভেজ ইমনের সাথে 60 রানের জুটি গড়ে হাল ধরেন অধিনায়ক লিটন দাস। ঝড়ো ব্যাটিংয়ে 43 করে ফেরেন ইমন, তবে লিটন ছিলেন অবিচল। দারুণ সব বাউন্ডারিতে রানের চাকা সচল রাখেন তিনি। সাইফের সাথে কার্যকর জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন লিটন। 37 বলে 57 করে ফেরেন টাইগার অধিনায়ক। এর পরপরই সাইফ ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ান হৃদয় ও সোহান দ্রুত আউট হয়ে। তবে সাইফুদ্দিন বিপদ বাড়তে দেননি। তার 7 বলে 17 রানের ক্যামিওতে জয় পায় বাংলাদেশ। সেই সাথে সিরিজে সমতা টানে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা ঘটনার মাঝে কাল অনুষ্ঠিত হবে বিপিএল এর নিলাম। 12 বছর পর ফিরছে এই পদ্ধতি। সব ধরনের প্রস্তুতি নিয়েছে বোর্ড। দলগুলোকে নিয়ে হয়েছে ডামি নিলাম। অন্যদিকে সব ধরনের দুর্নীতি থেকে বিপিএলকে মুক্ত রাখতে ইন্টিগ্রিটি ইউনিটের সঙ্গে সভা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেটে ঝড় বয়ে যাচ্ছে। বিসিবিকে নিতে হয়েছে বড় সিদ্ধান্ত। এর মাঝে থেমে থাকার সুযোগ নেই। কয়েক ঘন্টা পরেই যে নিলাম, বিপিএল ইতিহাসে তৃতীয়বার, তাও আবার 12 বছর পর। আনুষ্ঠানিকতা শুরুর আগে সব ক্লাবের কর্তাদের নিয়ে বসেছিলেন বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। আমরা টিমগুলির সাথে বসেছিলাম যে আমরা যে অকশনের নিয়ম দিয়েছি ওইখানে কিছু তারা চেঞ্জ চেয়েছিল এবং তাদের একটা প্র্যাকটিস রান হয়েছে। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট বসেছিল সভাতে। বিপিএলকে স্বচ্ছ ও সব ধরনের দুর্নীতিমুক্ত রাখতে তাদের নির্দেশনা ও কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে সবাইকে। এই ব্যাপারে গভর্নমেন্টও আপনার স্ট্রিনজেন্ট সেই জন্য আপনি দেখবেন আমাদের অ্যাডভাইজারের কথা, সবাইয়ের কথা কিন্তু এক ট্র্যাক, যে আমরা কোনো এই ফিক্সিং টিক্সিং অ্যালাউ করব না। আমরা চেষ্টা করতে পারি, আমরা যেটা চাচ্ছি এবার যথাসাধ্য 100% চেষ্টা করা। এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ 9 জন আছেন ফিক্সিংয়ের তালিকাতে। বিসিবির রিপোর্টকে অসত্য বলে মতামত দিচ্ছেন তারা। নিতে চাইছেন আইনি ব্যবস্থা। বিসিবি কি ভাবছে? উই আর নট সেইং যে তারা দোষী, তাদের টাইম আছে। এখন যেইভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্টিগ্রিটি যেই প্রসেসে ওদের অপরচুনিটি দিবে তাদের প্রমাণ করতে, হ্যাঁ আপিল করা সব আছে, কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন। 2 জন করে দেশি ও বিদেশি তারকা সাইন করেছে দলগুলো। দল গঠনের বাকি সব রোমাঞ্চ অপেক্ষা করছে নিলামের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল নিলামের একদিন আগের আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে রেড ফ্ল্যাগে থাকায় নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ 9 ক্রিকেটারকে। ক্ষুব্ধ বিজয় বিসিবির কাছে প্রমাণ চেয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। বিপিএল নিলামের ঠিক আগের দিন সামনে এলো ক্রিকেটের আরেকটি অন্ধকার অধ্যায়। এই কাজটার জন্যই অ্যালেক্স মার্শালকে ডেকে আনা। বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হয়ে তার 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্টের সূত্র ধরেই নিলাম থেকে কাটা গেল 9 ক্রিকেটারের নাম। এরা হলেন এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, শিহাব জেমস, মনির হোসেন ও মিজানুর রহমান। 7 জন বিপিএল ফিক্সিংয়ের কারণে আর অন্য 2 জন ঘরোয়া ক্রিকেটে জড়িত। আগেও এনামুল বিজয়ের নাম শোনা গেলেও বিসিবি তখন ছিল তার পক্ষে। তদন্ত রিপোর্টের পর আর সেই সুযোগ নেই। অভিযুক্ত হিসাবে চলতি বিপিএল থেকে বিজয়কে সরিয়ে নেওয়া ছাড়া উপায় ছিল না।
তবে বিজয়ের কণ্ঠে তীব্র ক্ষোভ। বিসিবির কাছে প্রমাণ চেয়েছেন জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? ক্যাটাগরি বি থেকে আপনি সিতে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মান। এটা যদি প্রমাণ না করতে পারে তাহলে আমার এই যে অসম্মানিত হচ্ছে এটার ব্যাখ্যা কে দিবে? মোসাদ্দেক সৈকতের নাম আগে শোনা না গেলেও ঢাকা ক্যাপিটালসের হয়ে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন বলে প্রমাণ পেয়েছে মার্শালের তদন্ত কমিটি। জাতীয় দলের একসময় নিয়মিত মুখ পেসার শফিউল এবং স্পিনার সানজামুল পরিচিত নাম। আর গত আসরে আলাউদ্দিন বাবুর বোলিং দেখেই বোঝা গিয়েছিল কিছু একটা গড়বড় আছে। বাকি নামগুলো অবশ্য খুব একটা পরিচিত নয়, তবে ঘরোয়া ক্রিকেটে সবাই নিয়মিত। এদের সবাইকে বাইরে রেখে নিলামের জন্য সংশোধিত খেলোয়াড় তালিকা দিয়েছে বিসিবি। প্রথম দেয়া তালিকাতে সবাই থাকলেও অ্যালেক্স মার্শালের পরামর্শ ছিল চলতি বিপিএলে এদের বাইরে রাখা। আইসিসি পুরো বিষয়টা জানে বলে বিসিবি মার্শালের পরামর্শের বাইরে যেতে পারেনি। তবে আপাতত কোনো শাস্তি ঘোষণা নয়। এদেরকে বাইরে রাখা হবে আইসিসি এবং বিসিবি আয়োজিত বিভিন্ন আসর থেকে। সন্দেহ তালিকায় থাকা কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সাংবাদিকদেরও রাখা হবে ক্রিকেট কার্যক্রমের বাইরে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরোয়া ক্রিকেটের সংকট দূর করতে ঢাকার সব ক্লাবকে সভাতে ডেকেছিল বিসিবি। 5 তারকা সেই হোটেলে আসেনি বেশিরভাগ ক্লাব। তবে মিটিং শেষে ঘোষণা করেছে প্রথম বিভাগ ক্রিকেট শুরুর দিনক্ষণ। প্রিমিয়ার লিগের 12 দলের মধ্যে উপস্থিত ছিল মাত্র 4টি। বিসিবি নির্বাচনের পর প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে সংকটে পড়ে বোর্ড। বারবার সূচি পেছানোর পরও 12 দলের বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। এমন বাস্তবতায় 11 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ শুরুর পরিকল্পনা সিসিডিএমের। প্রথম বিভাগ লিগ খেলতে না চাওয়া ক্লাবগুলোর ক্রিকেটারদের নিয়ে ভিন্ন টুর্নামেন্ট করার কথাও ভেবে রেখেছে বিসিবি। বিসিবির এই আমন্ত্রণে সাড়া দেয়নি মোহামেডান, আবাহনীর মতো বড় ক্লাবগুলো। এগারো তারিখে খেলা শুরু হওয়ার সময় তার আগে আমরা জানতে পারবো যে এই শুধুমাত্র ফার্স্ট ডিভিশনে কয়টা ক্লাব লেফট আউট থাকে বা না আসে খেলতে, এবং যে খেলোয়াড়গুলো সুযোগ না পাবে আমরা ক্লাবের সাথে আলোচনা করেছি একটা ফলপ্রসূ কিছু করতে চাচ্ছি। সেটা হতে পারে যারা খেলার সুযোগ পাবে না তাদেরকে দিয়ে একটা শুধুমাত্র একটা ক্রিকেট বোর্ড একটা ইভেন্ট চালু করতে পারে যাতে কেউ লেফট আউট না থাকে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে সার্চ কমিটির সদস্যদের অংশগ্রহণ স্বার্থের সংঘাত বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে নির্বাচিতরা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এমন চাওয়া তার। এদিকে কাবাডি বিশ্বকাপ ও সলিডারিটি গেমসে পদক জয়ীদের আর্থিক পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। রোববার কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা। লড়াই ছাড়াই নির্বাচিত হওয়ার পথে কার্যনির্বাহী কমিটি। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির অন্যতম 2 সদস্য জোবাইদুর রানা ও ইমরোজ আহমেদ প্রার্থী হয়েছেন, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিষয়টি ইতিবাচক হিসেবে না নিলেও নতুন কমিটির থেকে সাফল্য চান ক্রীড়া উপদেষ্টা। আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন, যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। তবে আমার মনে হয় যারা ইলেক্টেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন, বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে, আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি। সদ্য শেষ হওয়া নারী কাবাডিতে পদক জিতেছে বাংলাদেশ। ইসলামিক সলিডারিটি গেমসেও 5টি পদক অর্জন করেছে লাল সবুজ দল, যাদের পুরস্কৃত করবে ক্রীড়া মন্ত্রণালয়। অবশ্যই থাকবে। আমাদের সময় যারাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে দেশের জন্য তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য, সামনে আরও হার্ডওয়ার্ক করার জন্য। তো এটা অবশ্যই থাকবে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোই বাংলাদেশ দলের জন্য 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া উপদেষ্টা। শিগগিরই সেই আর্থিক পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুনিয়র হকি বিশ্বকাপের অভিষেক ম্যাচে বাংলাদেশের লড়াকু পারফরমেন্স। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে 5-3 গোলে হারলেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পেনাল্টি স্পেশালিস্ট আমিরুল ইসলাম। হ্যাট্রিক করেন তিনি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হার অনুমিত থাকলেও আমিরুল মেহরাবদের পারফরমেন্স নজর কেড়েছে। প্রথম কোয়ার্টার শেষে 1-1 সমতা। প্রথম মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন অলিভার উইল। 14 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে অস্ট্রেলিয়ার আধিপত্য, টানা 3 গোল করে চালকের আসনে 1997 সালের চ্যাম্পিয়নরা। শেষ 2 কোয়ার্টারে আরও 2 গোল দিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন আমিরুল।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রোববার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেহরাব হোসেন শামীমের দল। বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানের হোঁচট অপেক্ষাকৃত দুর্বল ফকিরের পুল ইয়াংম্যানসের কাছে হেরেছে 2-0 গোলে। হোম গ্রাউন্ডে রহমতগঞ্জকে 5-0 গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বসুন্ধরা কিংস। মানিকগঞ্জে ম্যাচের শুরু থেকে বিবর্ণ মোহামেডান। গুঞ্জন আছে বকেয়া বেতনের দাবিতে ফকিরের পুলের বিপক্ষে অনেকেই খেলতে রাজি ছিল না। পরে ম্যানেজার ও কোচিং স্টাফদের অনুরোধে মাঠে নামেন তারা। প্রথমার্ধে রক্ষণ আগলে রাখলেও বিরতির পর 2 গোলে পিছিয়ে পড়ে মোহামেডান। ইরফান হোসেনের পর ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম। 2 গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি সাদা কালোরা। জার্সির রঙের মতোই ছিল মোহামেডানের পারফরম্যান্স। 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 9 বর্তমান চ্যাম্পিয়নরা। গাজীপুরে দিনের আরেক ম্যাচে পিডব্লিউডির সাথে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।